আমাদের দেশ ভারত, আর এই দেশের ভবিষ্যৎ হচ্ছে যুব সমাজ এবং ছোট ভাই বোনেরাও। তাই দেশের খবর নেওয়ার আগে খবর নাও সেই যুব সমাজের বা ছোট ভাই বোনদের বা দেশের ভবিষ্যতের। আর এদের খবর নেওয়ার সবচেয়ে উত্তম জায়গা হচ্ছে হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস, ফেসবুক স্টোরিজ অ্যান্ড ইনস্টাগ্রাম স্টোরিজ। তুমি যাও, তুমি দেখো, তুমি দেখতে পাবে কার মন ভেঙেছে, কে ঝগড়া করেছে, কার মনের মধ্যে নতুন করে প্রেমের ফুল ফুটেছে। তুমি আরও দেখতে পাবে যে বন্ধু তোমার জন্য 4 আনা খরচ করার আগে 8 বার না বলেছে, সে বন্ধু তার গার্লফ্রেন্ডকে নিয়ে ঘুরছে বড় বড় রেস্টুরেন্টে, 5 স্টার, 6 স্টার, 7 স্টার রেস্টুরেন্টে বড় বড় লেগ পিস খাচ্ছে, সিনেমা দেখছে আর স্ট্যাটাস দিচ্ছে উইথ মাই ভালোবাসা। আর হয়তো ওরই বউ বাড়িতে অপেক্ষা করছে ওর জন্য খুঁট বেড়ে নিয়ে। শুধু এগুলোই নয়, আরও পাবে কিছু স্ট্যাটাস পাগলা বন্ধু। তুমি যদি তাকে জন্মদিন আর উইশ করো তাহলে সেটাকে স্ক্রিনশট করে এসে হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস দেবে, আর ওটা দেখে যাতে বাকিরাও তাকে উইশ করে। আর কিছু বন্ধু আছে ওরা উইশই করবে এটা ভেবে যে আমারটা যাতে স্ক্রিনশট করে হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে দেয়। আর এতেও হবে না, ওদের উইশ করার পর আবার দেখবে স্ট্যাটাস চেক করবে যে আমারটা স্ক্রিনশট করে হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস দিয়েছে কিনা, ভাবো। তারপরে এই কালকেই দেখলাম একটা ভাইয়ের স্ট্যাটাস দেখলাম, ভাই আমার স্ট্যাটাস দিয়েছে গার্লফ্রেন্ডের পাদের গন্ধ যেন গোলাপের গন্ধর মতো লাগে। ভাবো, মানে প্রেমে কি পরিমাণে পাগল হলে এরকম চিন্তা ভাবনা আসে ভাই। হ্যাঁ, আমি ওকে রিপ্লাই দিলাম, ভাই তাহলে তোর গার্লফ্রেন্ডের গু কেমন লাগে? বলছে খিচুড়ির মতো। মুশকিল ব্যাপার। হ্যাঁ, মানে কি এগুলো? আমরা নিজেদেরকে ব্যর্থ মনে হচ্ছে আমরা প্রেমই করিনি কোনো দিন। হ্যাঁ, আসলেই প্রেম করিনি কোনো দিন। তো যাই হোক, এটা একটু বেশি হয়ে যাচ্ছে না? তারপরে কিছু বন্ধু পাবে যারা তার ফিলিংস, তার ইমোশনস সরাসরি বলতে পারবে না, সেই স্ট্যাটাসে দিবে। হ্যাঁ, খুব সুন্দর করে স্ট্যাটাসে দিবে, যেগুলো মানে না বলতে পারা কথাগুলো সে স্ট্যাটাসে দিবে। ওহ, কত সুন্দর। আর কিছু কিছু বন্ধুর স্ট্যাটাস তো ওর প্রত্যেকটা স্ট্যাটাস মোটিভেশনাল স্পিচ। ওর স্ট্যাটাস দেখে মনে হবে ছেলেটা অনেক ভালো, অনেক ভদ্র, অনেক কিছু জানে, কিন্তু বাস্তবে গিয়ে দেখো হয়তো ওই ওর বন্ধুকে বিড়ি খেতে শিখিয়েছে। তারপরে কিছু বন্ধু পাইবা যারা এখনো বিশ্বাস করে যে একটা মেসেজ 10 জনকে পাঠালে 4 দিনের মধ্যে ওর জীবনে খুশির খবর আসবে। তো এই বন্ধুগুলোর কি আর বলবো, মানে কি বলবো, তোমরা নিজে নিজে ভেবে নাও কি বলবে আর কি।